يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. जीने में मुश्किल हुई है मेरा, ख्याल है जब के मदीना जाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। আমরা সকলেই পড়ব বলাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. قرآن کی تفسیر وہی ہے سیرت، قرآن کی تفسیر وہی ہے سیرت، نورانی چہرہ مدینہ سویا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا
ইল্লাল্লাহ একটু জোরে জোরে জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা ও মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পবিত্র দিনই জলসাহের আজকে আখেরি দিন। আজকের এই পবিত্র দিনই আখেরি জলসাহের জনাব সদরে ইজলাস, আয়োজক বৃন্দ, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বী সকল, নওজোয়ান বন্ধুগণ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা ও মুহতারামা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। বুজুর্গ দোস্ত, এ পর্যন্ত আজকের এই 3 দিনের মাহফিল, 3 দিন ব্যাপী যে মাহফিল এখানে হয়েছিল, যত উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন এখানে যিনারা কথা বলেছেন, ওয়াজ করেছেন, বয়ান করেছেন, আল্লাহ সকলকে যেন কবুল করে নেন, আমরা বলি আমিন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ সকলের ইজ্জত মান সম্মান আরো বাড়িয়ে দিন, আমরা বলি আমিন। যারা শুনেছেন আল্লাহ তাদেরকে এই মাহফিলের উসিলা করে ক্ষমা করে দিন, আমিন। যারা আয়োজক বৃন্দ এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তাদেরকেও হযরতে বিলালের মতো কবুল করে নিন, আমরা বলি আমিন। বুজুর্গ দোস্ত, দীর্ঘ সময় আপনারা দিনের কথা শুনলেন, এবার আমি আপনাদের সম্মুখে বসে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সম্মুখে ওই সমস্ত কথাগুলো বলবো কোরআন ও হাদিসের রোশনীতে, যেগুলো আল্লাহ আমাকে তৌফিক দেন, আমরা বলি আমিন। তো বয়ানের আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আপনাদের এই কলকাতার যে ভাষাটা আপনারা কমপ্লিট বুঝবেন, সেটা হয়তো 1-2টো আমার হবে না, 1-2টোর মধ্যে অভাব হবে। আশা করি বাকি 90% আপনারা বুঝে নেবেন। আমার কথাগুলো কি বোঝা যাইতেছে? আপনারা বুঝতে পারতেছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তো বুজুর্গ দোস্ত, বছরে 10-15-20 বার আসি কলকাতাতে, ওই জন্য এই ভাষাটা কমপ্লিট আমার হয় নাই, কিছুটা হয়েছে আর কিছু বাকি আছে। তো আমি যে কায়দায় যে নমুনায় কথাগুলো বলি, কলকাতার বাকি অন্যান্য জায়গার লোকেরা বুঝতে পারে, ভাষাটা বুঝতে পারে। তো আশা রাখছি আপনারাও বুঝে নিচ্ছেন ইনশাআল্লাহ। ভাই বোঝা গেছে? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বুজুর্গ দোস্ত, এত সুন্দর করে এত বড় 3 দিন ব্যাপী মাহফিল এখানে আয়োজন হয়েছিল। আপনারা এখন সুন্দর করে বসছেন, নিরাপদে বসছেন, শান্তিতে বসছেন, আরামে বসছেন। আগন্তুক দিনেও আরো যত মাহফিল হবে শান্তিতেই হবে, আরামেই হবে। ভাই গায়ে গা লাগিয়ে বসছেন, একে অপরের পাশে বসছেন, কেউ কাউকে হিংসা করছেন না, কেউ কাউকে ঘৃণা করছেন না। এক জায়গায় বসে গেছেন, মাটিতে বসে গেছেন, মাটির বিছানায় বসে গেছেন। বুজুর্গ দোস্ত, এখানে কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই, আমরা নিরাপদে শৃঙ্খলাবদ্ধ ভাবে বসে গেছি। কথা ঠিক না ঠিক? এই অবদানটা কার? কার জন্য এটা হয়েছে? এটা এক ব্যক্তির কারণে আজকে এই মানবতা
এই শান্তি, এই চেইন, এই সুকুন, ইনসানিয়ত গোটা পৃথিবীব্যাপী তিনি হলেন আমাদের প্রিয় নবী, আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি পৃথিবীতে আসবার আগে মানুষ মানুষের পাশে এভাবে বসতে পারতেন না। তিনি পৃথিবীতে আসবার আগে পৃথিবীতে কোনো শান্তি ছিল না। তিনি পৃথিবীতে আসবার আগে শুধু অশান্তি 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 ছিল। আরব আমিরাতে, খাস করে মক্কা নগরীতে অশান্তি ভরপুর ছিল। কে কাকে মারবে, কে কাকে ঠকবে, কে কাকে পরিশান করবে, এগুলাই ছিল। কিন্তু প্রিয় রাসূল পৃথিবীতে আসার সাথে সাথে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ বলেছেন রাসূল পৃথিবীতে আসার পরে কেমন তার পরিবর্তন হয়েছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের জরিয়তে নবীজিকে জানিয়ে দিলেন, নবী তুমি গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে এই গুড মেসেজটা দিতে পারো, খুশখবরিটা দিতে পারো, গুড নিউজটা দিতে পারো। নবীজি তুমি বলে দাও, বলে দাও আজ থেকে পৃথিবী হইতে সমস্ত দুর্নীতি অন্যায় দূর হয়ে যাবে। আজ থেকে পৃথিবীতে শান্তি আর আমন কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা, যে নবী পৃথিবীতে আসার পরে নয়, পৃথিবীতে আসবার আগে এই পৃথিবীর মানব জাতির কারণে কল্যাণ নিয়ে আসছিলেন, রহমত নিয়ে আসছিলেন, বরকত নিয়ে আসছিলেন। নবীজি পৃথিবীতে আসবার আগে, সেই নবীর আসবার আগেই, আগমনের আগেই এই পৃথিবীর মধ্যে আল্লাহ বরকত জাহির করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা জানেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে আমাদের নবীর মতো এতিম ওই তদানীন্তন সময়ে মক্কা নগরীতে ছিল না। ও বন্ধু, আমাদের নবীর মতো এতিম তদানীন্তন সময়ে মক্কা নগরীতে ছিল না। আহারে, তার কারণ হলো নবী যখন মা আমিনার পেটে 6 মাস পেটের মধ্যে আছে, তখন ওনার আব্বা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। আমার মুরব্বি বাবাজিরা, যুবক যুবক বন্ধুগণ, কথাগুলা ভালো করে লক্ষ্য করুন। আমাদের নবীজি পৃথিবীতে আসবার আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক বন্ধু, একদিনের ঘটনা। নবী পৃথিবীতে আসবার আগে পৃথিবীর মধ্যে বরকত নাজিল হয়ে গেছে। নবী পৃথিবীতে আসবার আগে পৃথিবীর মধ্যে ফজিলত নাজিল হয়ে গেছে, রহমত নাজিল হয়ে গেছে। মা আমিনা বলেন, আহারে আমি গর্ভবতী, আমার স্বামী ঘরে নাই, একা একা আমি বিধবা, আমি গর্ভবতী, আমি একা একা ঘরের মধ্যে থাকি। আমার ঘরে স্বামী নাই, স্বামী আগে মারা গিয়েছে। মা আমিনা বলে, একদিনের ঘটনা, গভীর রাত্রে আমি স্বপ্নে দেখি। কি স্বপ্নে দেখি? আহারে, যেন আমাকে কে সালাম দিতেছে। আমি স্বপ্ন থেকে সজাগ হয়ে গেলাম। ঘরের এই দিকে তাকিয়ে দেখলাম, ওই দিকে তাকিয়ে দেখি, উপরের দিকে তাকিয়ে দেখলাম, বিছানার দিকে তাকিয়ে দেখলাম, ঘরের কোণের দিকে আমি তাকিয়ে দেখলাম, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। আমাকে কে সালাম করে, কে সালাম করে? আমি গভীর রাত্রে একা একা ভয় পেয়ে গেলাম। আমি মহিলা মানুষ, বিধবা, আমার ঘরে স্বামী নাই, আমাকে কে সালাম করে, কে সালাম করে? আমি ভালো করে লক্ষ্য করে দেখি কোনো মানুষ নয়। আমি যে ঘরটার মধ্যে আছি ওই ঘরের কোণ থেকে আমাকে সালাম করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ঘরের কোণ থেকে আমাকে বলতেছেন, ও মা আমিনা, আসসালাম আসসালাম। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা গো, নবীজি পৃথিবীতে আসবার আগে বরকত নিয়ে আসলেন। একদিনের ঘটনা। মা আমিনা বলেন, গভীর রাত্রে আমি ঘর থেকে বের হয়ে গেলাম, গভীর রজনী আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমার জরুরত পুরা করার জন্য আমি বাহিরে যাব। হঠাৎ করে ঘরের দরওয়াজা খুলে দেখি, গভীর রাত, ঘরের দরওয়াজাটা আমি খুলে দিলাম। ঘরের দরওয়াজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকায়া দেখি তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। তার
তামাম পৃথিবীটা কি হয়ে গেছে? কথা বলুন, কি হয়ে গেছে? আলো হয়ে গেছে, রোশনি হয়ে গেছে। আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? কোনো সমস্যা তো হয়নি? একটু দরুদ পড়ে নে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালে থাকা আমার মা বোনেরা, নবীজির মা আমিনা বলেন, ঘরের দরওয়াজা খুলে দিলাম গভীর রজনী, কেউ নেই, সজাগ শুধু আমি একা। ঘরের দরওয়াজা খুলে দেখি তামাম পৃথিবীটা আলোময় হয়ে গেছে, জ্যোতির্ময় হয়ে গেছে, কোনো প্রহর নাই, কোনো লাইট নাই। কেন এত আলোকিত হয়ে গেল? মনে মনে আমি ভয় পেয়ে গেলাম, মনে মনে ভয় পেয়ে গেলাম। তখন আমি ঘরে যাওয়ার জন্য বাহির থেকে ঘরের দিকে রওনা হয়ে গেলাম। ভয় পেয়ে গেলাম, আমি আর বাহিরে থাকবো না, ঘরের ভিতরে ঢুকে যাই। যেমনি আমি ঘরের দরওয়াজার কাছে চলে গেলাম, তখন দেখি কে যেন আমার মাথার উপরে এসে বলতেছে, ও মা আমিনা, আসসালাম আসসালাম। আমার সাথে বলুন, ও মা আমিনা, আসসালাম আসসালাম। মা আমিনা বললাম, আমি ভয় পেয়ে গেলাম। গভীর রজনী আমাকে কে সালাম দিল? ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নেই, আমার সম্মুখে কোনো মানুষ নেই, পিছনে কোনো মানুষ তো আমি দেখি না। কে আমাকে সালাম দেয়? আকাশের দিকে তাকাইয়া দেখি আসমান থেকে চাঁদ আমার মাথার উপরে নেমে গেছে। আসমান থেকে চাঁদ আমার মাথার উপরে নেমে গেছে। ও যুবক বন্ধু, মা আমিনা বলেন, ওই চাঁদে আমাকে বলতেছে, ও মা আমিনা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি আসমান থেকে চাঁদ নেমে গেছি, মহান আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমি আপনাকে একটা খুশখবরি দেব, আপনার পেটে যে সন্তান আছে উনি আখিরি জামানার নবী হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। পৃথিবীতে আসবার আগে উনি পৃথিবীতে বরকত শুরু হয়ে গেছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এরপরে মা আমিনা বলেন, আমি আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদ নেমে 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 আমার মাথার উপরে গেছে। চাঁদ আমার সঙ্গে কথা বলে, আমি ভয় পেয়ে গেলাম, সালামটা নিলাম, দৌড়াইয়া ঘরের ভিতরে গিয়ে ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলাম। আমি ঘরের ভিতরে ঢুকে ঘরের দরওয়াজাটা বন্ধ করে আমি বসে থাকলাম। কিছুক্ষণের ভিতরে আমি তাকিয়ে দেখি আমার ঘরে খুব সুন্দরী, রূপবতী, পুণ্যবতী এক মহিলা। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরেই দেখি আমার ঘরের ভিতরে এত সুন্দরী, যুবতী, পুণ্যবতী, ভাগ্যবতী মহিলা, যাকে আমি কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই। এর আগে কোনোদিন মক্কা নগরীতে আমি দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? তোমাকে তো চিনি না, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? তোমার মতো সুন্দরী, রূপবতী, পুণ্যবতী মহিলা তো আমি আর কোনোদিন মক্কা নগরীতে দেখি নাই। তোমার ঘর কোথায়, খুলে বলো, আমি তোমাকে দেখে ভয় পেয়ে গেলাম। তখন ওই মহিলা বললে, ও মা আমিনা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি হইলাম অতীত যুগের ফিরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি নাম? আসিয়া। কেন আসলাম শোনো মা আমিনা, আমি কেন আসলাম, তো এখানে আমার আগমন কেন হলো? বলে শোনো শোনো, আমি জান্নাত থেকে এসেছি। আমাকে তুমি কেমনে চিনবে? আমি তো মক্কা নগরীতে থাকি না। ও মা আমিনা, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে বললেন, ও বিবি আসিয়া, যাও যাও মক্কা নগরীতে যাও, ওইখানে গিয়ে বিবি আমিনার সঙ্গে সাক্ষাৎ করো, আর বিবি আমিনাকে বলে আসো তোমার পেটে যে সন্তানটা আছে উনিই হবেন আখিরি পয়গম্বর।
আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা গো, আমরা কেমন নবীর উম্মত, কেমন নবী আমরা পেয়েছি গো বন্ধুরা। মনে রাখবেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে বন্ধু, সমস্ত নবী রাসূল পয়গম্বর সমস্ত ফেরেশতা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সম্মুখে বসে যাবে। আল্লাহ কুদরতি সিংহাসনে বসে যাবে। আল্লাহ পাক সেদিন হিসাব নেবে, ডে অফ জাজমেন্ট, ওইটা কিয়ামতের দিন, হিসাবের দিন হবে। আল্লাহ হিসাব নেবে বন্ধু। মনে রাখবেন বাকি আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,23,999 জন নবীর উম্মত আল্লাহর সম্মুখে বসে থাকবেন বন্ধুরা। আমরা আখিরি নবীর উম্মত সেখানে থাকব। কথা কি বোঝা গেছে না নাই? কথা বলুন। আমরাও থাকব আর বাকি নবীদের উম্মতেরাও সেখানে বসে থাকবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে, বিচারের সময় মহান আল্লাহ এই উম্মতকে, আখিরি নবীর উম্মতকে 60টা সুপার পাওয়ার দেবে। আল্লাহু আকবার বলুন। যে পাওয়ার কোন নবীর উম্মতকে দেওয়া হবে না। আদম নবী, নূহ নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, কোন নবীর উম্মতকে দেওয়া হবে না। 60টা সুপার পাওয়ার এই আখিরি নবীর উম্মতকে দেওয়া হবে। তার 1 নম্বর সুপার পাওয়ার হলো, নবী বলে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে রে বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে বসে হিসাব নিবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বিগণ, যখন আখিরি নবীর উম্মতের হিসাব নেবে, মানে আমাদের হিসাব, কথা বোঝা গেছে কিনা? মানে আমাদের হিসাব যখন নিবে, মহান আল্লাহ আখিরি নবীর উম্মতকে ডেকে ডেকে স্টেজের উপরে আনবেন, এরপরে হিসাব নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতকে স্টেজে ডেকে আনা হবে না, ওদের হিসাব নিচে হবে। আমরা দামি কিনা ভাই? আমরা দামি কিনা? কথা বলুন। আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? আমার যুবক বন্ধু, একবার আমরা দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সঙ্গে পড়ুন। আপন আপন যতই করি, আপন আপন যতই করি, কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও যুবক বন্ধু, কিয়ামতের মাঠে এই উম্মতকে কয়টা সুপার পাওয়ার দেওয়া হবে বলেছিলাম? কথা বলুন, 4টে। 1 নম্বর হলো, এই উম্মতের হিসাব স্টেজের মধ্যে ডেকে ডেকে করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে সুপার পাওয়ার দেওয়া হবে, 2 নম্বরে ইজ্জতটা দেওয়া হবে। সেটা হলো, নবী বলেন আদম নবীর উম্মত যারা পৃথিবীতে এসেছিলেন, ওরা যদি গুনাহ করেছিল, ওরা যদি ভুল করেছিল, ঈসা নবীর উম্মত যারা পৃথিবীতে এসেছিলেন, ওরা যদি অন্যায় করেছিল, ওরা যদি চুরি ডাকাতি করেছিল, ওরা যদি জিনা ব্যভিচার করেছিল, নূহ নবীর উম্মতে যদি কোনো ভুল করেছিল, মুসলমান মুসা নবীর উম্মত যদি কোনো
কোনো ভুল করেছিল তাদেরকে কিয়ামতের মাঠে হাতে পায়ে ও বন্ধু শিকল পরিয়ে জিঞ্জির লাগিয়ে টেনে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কিন্তু আখিরি নবীর এই উম্মতগুলো যদিও জাহান্নামী হয়ে যায়, ওদের হাতে পায়ে গলায় কোনো শিকল লাগানো হবে না। আল্লাহু আকবার বলুন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে থাকে আমার মা বোনেরা, ভালো করে শুনবেন। 3 নম্বরে এই উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি পাওয়ার দিবেন, আরো একটি পাওয়ার দিবেন। সেটি হলো এই উম্মত যখন দেখবে আমার আমলনামায় আর নেকি নেই, আমার আমলনামায় আর সওয়াব নেই, আমার আমলনামায় ঘাটতি হয়ে গেছে, আমার ফয়সালা এখন জাহান্নাম, আমার জায়গা এখন জাহান্নাম হয়ে যাবে, আমাকে আর বাঁচাবে না, বাঁচতে দিবে না, আমার তো সওয়াব কমে গেছে, নেকি কমে গেছে। ও যুবক বন্ধুরা, মানুষ কিয়ামতের দিনে আফসোস করবে, আল্লাহ আমি যদি আর এক ওয়াক্ত নামাজ বেশি করে পড়তাম, আল্লাহ আমি যদি আর এক সিপারা কোরআন তেলাওয়াত বেশি করে করতাম, আল্লাহ আমি যদি আর একটা টাকা বেশি করে দান করতাম, আল্লাহ আমি যদি আর একটা দিন তাহাজ্জুদ বেশি করে পড়তাম, তাহলে আজকে হাসরের ময়দানে আমার সওয়াবের মধ্যে ঘাটতি হতো না। ও যুবক বন্ধু, এই উম্মত যখন দেখবে তার আমলনামার মধ্যে সওয়াব কমে গেছে, তার আমলনামার মধ্যে নেকি কমে গেছে, নবী বলেন এই উম্মত কিয়ামতের মাঠে মাথার টুপি দেখাইয়া টুপির কথা, নবীর সুন্নতের কথা বলে জান্নাতে চলে যাবে। আর কোন নবীকে এই সুপার পাওয়ার দেওয়া হবে না, আর কোন নবীর উম্মতকে এই পাওয়ার দেওয়া হবে না। 4 নম্বরে আমার নবী বলেন, ও মুসলমান, ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 4 নম্বরে আমার নবী বলেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, এই উম্মত দেখবে আমার আমলনামায় সওয়াব নেই, এই উম্মত দেখবে আমার আমলনামার মধ্যে নেকি কম হয়ে গেছে, মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। তখন ওই সময় এই উম্মত কয়েকটা নবীজির সুন্নত দাড়ি দেখাইয়াই জান্নাতে চলে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে যত দামি করে সৃষ্টি করেছিলেন, আখেরি নবীর উম্মতকেও মহান আল্লাহ কিয়ামতের মাঠে অত্যন্ত সম্মান আর মর্যাদা দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এটা জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক বন্ধুরা, আমার কথা ছিল মা আমিনা বলে, এরপরে বিবি আসিয়া আমার ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পরে আমি ভালো করে তাকিয়ে দেখি আর একজন বিরাট সুন্দরী, রূপবতী, পুণ্যবতী, ভাগ্যবতী আর একজন মহিলা আমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। কথাগুলো বোঝা যাচ্ছে না? আরেকজন মহিলা ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আমি ভয়ে পেয়ে গেলাম, থর করে কাঁপতে লাগলাম। আমি এগুলা কি দেখতেছি? চন্দ্রটা আমার মাথার কাছে এসে গেল, চাঁদ আমার মাথার কাছে এসে গেল। ঘরের দরওয়াজা খুলে দিলাম, तमाम পৃথিবীটা আলোকিত দেখলাম। বিবি আসিয়া আমার ঘরে এসে গেল, উনি চলে গেলেন। আবার আরেকজন মহিলা আমার ঘরে এসে গেল। আমি এগুলা কি দেখতেছি? আমার ভয় লাগে। মা আমিনা বলেন, আমি ভয়ে থর করে কাঁপতে শুরু করলাম। এরপরে ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? তোমাকে তো আমি কোনোদিন দেখি নেই, তোমার বাড়ি তো মক্কা নগরীতে নয়। মক্কা নগরীর অনেক মহিলা আমি দেখেছি, তোমাকে তো কোনোদিন দেখি নেই। কে গো তুমি? বাড়ি কোথায়? তোমার ঘর কোথায়? তুমি কই থেকে এসেছো? তখন তিনি আমাকে বললেন, ও বিবি আমিনা, কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তা করতে হবে না। আমাকে তুমি কেমনে চিনবা? জীবনে কোনোদিন আমাকে দেখো নাই। আমি মক্কা নগরীতে থাকি না, আমার বাসস্থান হলো আল্লাহ পাকের জান্নাত। আমার
বাসস্থান আল্লাহ পাকের জান্নাত। ও বিবি আমিনা, আমি হইলাম অতীত যুগের মূসা পয়গম্বরের আপন বোন, আমার নাম হইল মারিয়াম। মহান আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে, মারিয়াম তুমি যাও মক্কা নগরীতে আমার আখিরি পয়গম্বরের মা আমিনার ঘরে গিয়ে আখিরি পয়গম্বরের মা আমিনাকে তুমি এই মেসেজটা দিয়ে দাও, এই খুশখবরিটা দিয়ে দাও, ও মা আমিনা কিছুদিনের ভিতরেই তুমি নবীর মা হয়ে যাবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, আমাদের নবী পৃথিবীতে আসবার আগে বরকত নিয়ে আসছেন, পৃথিবীতে আসবার আগে রহমত নিয়ে আসছেন। তদানীন্তন সময়ে আরব আমিরাতে মক্কা নগরীতে একটি নিয়ম ছিল, স্বামী মারা গেলে যে মা যে বোন, স্বামী মারা গেলে যে মহিলা বিধবা হয়ে যায়। আপনাদের এই কলকাতায় কি বলেন? স্বামী মারা গেলে আমাদের আসামি বলে বিধবা, আপনারা কি বলেন? বিধবা। মাশাআল্লাহ। স্বামী মারা যাওয়ার পরে ও যুবক বন্ধু, মক্কা নগরীর বিধবা মহিলাদের এক নিয়ম ছিল, মক্কার নিয়ম ছিল স্বামী মারা গেলে ওই মহিলা আর কোনোদিন খুশবু ব্যবহার করতে পারবে না, কোনো সেন্ট লাগাতে পারবে না, কোনো আতর লাগাতে পারবে না। যে মহিলার স্বামী মারা গেছে, যে মহিলা বিধবা হয়ে গেছে, সে আর কোনোদিনও খুশবু লাগাতে পারবে না, আতর লাগাতে পারবে না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, একদিনের ঘটনা, মক্কা নগরীর কতগুলো মানুষ মা আমিনার বাড়িতে এসে ওনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব আপনার সঙ্গে আমাদের কিছু আলোচনা আছে। আব্দুল মুত্তালিব ওদেরকে বসতে দিলেন। আব্দুল মুত্তালিবকে বলতেছেন, কি আলোচনা কি আলোচনা? বলে শুনুন শুনুন, আপনি হলেন মক্কা নগরীর একজন বড় সর্দার, আপনি মক্কা নগরীর একজন বড় লিডার, আপনাকে আমরা মানি, আপনাকে আমরা অনুসরণ করি, আপনার ফ্যামিলিটাকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি। ও আব্দুল মুত্তালিব, মক্কা নগরীর নিয়ম হলো আপনারাই নিয়মগুলো বেঁধে দিয়েছেন, যে মহিলার স্বামী মারা যাবে উনি খুশবু লাগাতে পারবে না, উনি সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, উনি আতর লাগাতে পারবে না, উনি গোলাপ লাগাতে পারবে না। তাহলে আপনার বৌমা আমিনা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় খুশবু অনুমান হয়, মনে হয় কোনো খুশবু লাগিয়েছে। এটা যদি আপনার পরিয়াল থেকে হয়, আমরা কেমন করে কার কাছে কি বিচার দেব? আব্দুল মুত্তালিব আপনার ফ্যামিলিতে এই যদি মক্কার নিয়ম ভঙ্গ করুন, বাকি আমরা কি করব, কেমনে চলব? বাবা আব্দুল মুত্তালিব মনে 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 রাগ হয়ে গেলেন। এক কদম দুই কদম করে করে ওদেরকে বিদায় দিয়ে ঘরে চলে গেলেন। বৌমা আমিনাকে ডাকলেন, ও বৌমা আমিনা, আসো 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 আমার কাছে আসো। বৌমা আমিনা, বৌমা আমিনা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে যাইতেই শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের নাকেও সেন্ট লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশবু বের হয়ে গেল। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, বৌমা আমিনা, মক্কা নগরীর মানুষ আমার কাছে বিচার দিয়েছে, তুমি খুশবু ইস্তেমাল করো, তুমি খুশবু ব্যবহার করো। ও আমিনা, তুমি কি জানো না তোমার তো স্বামী নাই, আমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে, তুমি এখন বিধবা হয়ে গেছো, তুমি কেন খুশবু লাগাও, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? স্বামী ছাড়া মহিলারা তো সুঘ্রাণ আতর লাগাইতে পারবে না। ও বৌমা আমিনা, তুমি কেন লাগিয়েছো? তখন মা আমিনা দুই চোখ থেকে পানি দরদর করে ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, আমি অনেক কথা গোপন করেছিলাম, অনেক কথা গোপনে রেখেছিলাম, আর এখন আর পারলাম না। আমি খোদার কসম কোনোদিনও কোনো খুশবু লাগাইনি, কোনো সুঘ্রাণ আমি ব্যবহার করিনি। কিন্তু শুনে রাখুন, শুনে রাখুন, যেদিন থেকে এই বাচ্চাটা আমার পেটে ধারণ করেছে, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেছি, ও শ্বশুর আব্বা, যেদিন থেকে এই বাচ্চাটা আমার পেটে এসেছে, ও শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা গো, ওই দিন থেকে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত শুধু সুঘ্রাণ আর গ্রাণ হয়ে গেছে। এই সন্তান, এই বাচ্চাটা আমার পেটে যেদিন আসছে, সেদিন থেকে আমার বডিটায় খুশবু বের হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা? ও
ও আমার শ্বশুর আব্বা খুশবু আমি লাগাই নেই, বাচ্চার বরকতে খুশবু এসে গেছে। মা আমিনা বলতেছে বাবা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব শুধু এই পর্যন্ত নয়, যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেলাম এই বাচ্চা আমার পেটে ধারণ করলো, ও আমার শ্বশুর আব্বা শুধু আমার বডি নয়, আমার শরীর নয়, আপনি দেখুন আমার বিছানাটাও সুঘ্রাণ হয়ে গেছে। শুধু এই পর্যন্ত নয় শ্বশুর আব্বা, এই সুঘ্রাণটা আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার যুবক ভাইয়েরা ও যুবক বন্ধুরা গো, এমন এক নবীর উম্মত আমরা যিনি পৃথিবীতে আসবার আগে तमाम পৃথিবীটা সুঘ্রাণে আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন মারহাবা। একটু দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমরা এমন এক নবী পেয়েছি, এমন এক নবীর উম্মত যিনি পৃথিবীতে আসবার আগে বরকত আর রহমত নাজিল হয়ে গেছে। ও যুবক বন্ধু, ওই সময়ে মক্কা নগরীর মানুষে ওই কুয়ার পানি পান করত, নাদের পানি পান করত। আপনারা কি কুয়া চিনতে পারছেন যেটা থেকে পানি উঠানো হয়? কুয়া বুঝতে পারছেন? কুয়া এদেশে কুয়া আছে কি আপনাদের দেশে? তদানীন্তন সময়ে মক্কা নগরীতে মানুষ কুয়ার থেকে পানি উঠাইতো। तमाम পৃথিবীর ভিতরে সবচাইতে উঁচু জায়গাটা হলো মক্কা নগরী। পৃথিবীর ভিতরে উঁচু জায়গা মক্কা নগরী। ও যুবক বন্ধু, ওই জন্য ডেইলি একজন মানুষের পক্ষে ওই একটা কুয়া থেকে পানি উঠানো সম্ভব হতো না। যেদিন পানি প্রয়োজন হতো গ্রামবাসীরা সকলেই মিলিয়ে ওইখানে গিয়ে উপস্থিত হতো। সকলে রশি নিয়ে যাইতো, এক রশি আর এক রশির সাথে জোড়া দিয়ে এরপরে বালতির সঙ্গে লাগিয়ে ওই সকল রশিগুলো একসঙ্গে জোড়া দিয়ে তারপরে বালতিটা ছাড়তে নিচে যাইতে এরপরে এক দুই বালতি করে পানি উঠানো সম্ভব হতো। পানির কত মূল্য! আজকে আমরা ভারতবাসী যারা, আমরা ভারতে যারা বসবাস করি, আমাদের কিন্তু পানি এভেলেবল, কথা ঠিক না? ঠিক। আজকের সময়ে পৃথিবীর অনেক জায়গা আছে পানির অভাব। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার আসুন মক্কা নগরীর সমস্ত মানুষ একসঙ্গে তাদের প্রত্যেকের বাড়ি থেকে রশি নিয়ে জমা করতেন, একটার সাথে আর একটা জোড়া দিয়ে রশির সাথে বালতি লাগিয়ে এরপরে কুয়ার মধ্যে ঢেলে দিতেন, তারপরে পানি উঠাইতেন। মা আমিনা বলেন শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ওই কূপটার মধ্যে, আমি ওই কুয়াটার মধ্যে একদিন পানির জন্য গেলাম। মক্কা নগরীর মহিলারা আমাকে সঙ্গে করে নিয়ে গেল, বলে বোন আমিনা চলো আমাদের সঙ্গে আজকে তুমি পানি আনতে যাইতে হবে। তুমি আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল মুত্তালিবের বৌমা, তুমি আজকে আমাদের সঙ্গে পানি আনতে যাইতে হবে। রশি নাও, বালতি নিয়ে যাও, কূপ থেকে পানি উঠাতে হবে। ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর মহিলাদের সঙ্গে আমিও পানি আনতে গেলাম। সকলেই ওইখানে দাঁড়িয়ে আছে, কূপের মধ্যে ওরা রশি জোড়া দিয়ে বালতি ঢালবে। কিন্তু যখন মাত্র আমি সকলের পিছনে গিয়ে কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, ওই কূপ থেকে আমাকে একটা সালাম দেওয়া হলো। ও মা আমিনা আসসালাম আসসালাম, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ওই কূপ থেকে আমাকে এক নম্বরে সালাম দেওয়া হলো। আর যেমনি আমি কূপটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলাম, तमाम মক্কা নগরীর ওই সমস্ত মহিলারা দেখতে পেল কুয়ার নিচের থেকে পানি উতলাইতে কুয়ার মুখ পর্যন্ত এসে গেল।
কোনো রশি লাগলো না, কোনো বালতি লাগলো না। ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব সকলে আমাকে বলল, ও আমিনা তুমি কুয়ার কিনারায় দাঁড়িয়ে থাকো, তুমি কুয়ার কিনারায় দাঁড়িয়ে থাকো, আমরা কুয়ার থেকে পানি বালতি ভর্তি করব, আমাদের কলসিগুলো আমরা ভর্তি করে নেব। সকলে কলসি ভর্তি করে নিয়ে গেল, বালতিগুলো ভর্তি করে নিয়ে গেল। আমাকে দাঁড় করাইয়া রাখলো, আমাকে বলা হলো তুমি নিও না, সবার পিছনে নেবে, সকলের পরে তুমি নেবে, তুমি আগে নিও না। তুমি যদি এখন এই কুয়া থেকে পানি উঠাও, পানি নিয়ে চলে গেলে কুয়ার পানি আবার আগের জায়গায় চলে যাবে। আল্লাহু আকবার বলুন। ও মা আমিনা তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব আমি দাঁড়িয়ে থাকলাম, আমি দাঁড়িয়ে থাকলাম। সকলে পানি নিয়ে নিয়ে যার যার বাড়িতে চলে গেল, আমি দাঁড়িয়ে থাকলাম। সর্বশেষ আমার কলসিটা আমি ওই কূপের মধ্যে ডুবাইয়া পানি ভর্তি করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আমি তাকিয়ে দেখলাম কূপের পানি আবার ওই আগের পজিশনে চলে গেছে। ও শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কূপের পানিটুকুন আমার জন্য উপরে আসে নাই, পানিটুকুন উপরে উতলাইয়া উতলাইয়া কূপের মুখ পর্যন্ত এসেছিল আমার এই পেটের বাচ্চাটার বরকতে। আল্লাহু আকবার বলুন। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, যে নবী নাকি পৃথিবীতে আসার সময় বরকত নিয়ে আসলেন, ও যুবক বন্ধু এক সময়ে মক্কা নগরীর নিয়ম ছিল, মক্কা নগরীতে যাদের ঘরে বাচ্চা জন্ম নিত, তায়েফের মানুষগুলোতে এই মক্কা নগরীতে ঢুকে ঢুকে প্রত্যেকের ঘরে থেকে শিশু বাচ্চা নিয়ে যাইত, 2 বছর 2 বছর করে লালন পালন করে দিত, বিনিময়ে তাদেরকে কিছু টাকা দেওয়া হতো। তায়েফের আবহাওয়া ভালো, তায়েফের আবহাওয়া হলো ঠান্ডা। মক্কা থেকে তায়েফ শহর 120 মাইল ডিসটেন্স, কিন্তু তায়েফ শহর ঠান্ডা, তায়েফে কোনো গরম নাই। তায়েফ শহরে পাহাড়ের উপরে দাঁড়াইলে, কিছু সময় দাঁড়িয়ে থাকলে আপনার শরীরে ঠান্ডা লেগে যাবে। আবহাওয়াটা ওই জামানা থেকেই ভালো, ওই জন্য মক্কা নগরীতে শিশু বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরে ও মুসলমান তায়েফের মানুষগুলো কাফেলা নিয়ে নিয়ে উট তারা নিয়ে নিয়ে মক্কা নগরীতে পৌঁছে যাইত। ওইখানে যাওয়ার পরে তায়েফের মানুষগুলো মক্কা নগরীর ছোট বাচ্চাগুলো নিয়ে আসতো। 2 বছরের চুক্তি করে, 5 বছরের চুক্তি করে, 5 বছরের এগ্রিমেন্ট করে, 2 বছরের এগ্রিমেন্ট করে বাচ্চা নিয়ে আসতো। তোমার বাচ্চাকে আমি 2 বছর লালন পালন করে দেব, আমাকে তুমি 200 রিয়াল দিতে হবে, 300 রিয়াল দিতে হবে। ঠিক আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একটা কাফেলা মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই কাফেলার সঙ্গে আমিও গেলাম, আমার স্বামী আর আমি চলে গেলাম। আমার পেটের নিজের উদরের এক বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। তখন আব্দুল্লাহ দুধ পান করত। ওই আব্দুল্লাহকে উটের পৃষ্ঠে বসিয়ে আমরা স্বামী স্ত্রী 2 জন তায়েফের কাফেলার সাথে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। যাওয়ার সময় আমাদের উটনিটা দুর্বল ছিল, কমজোর ছিল, হাঁটতে পারে না, চলতে পারে না। সকল কাফেলা যাইয়া মক্কা নগরীতে পৌঁছে গেল, আমরা পিছনে পড়ে গেলাম। আমাদের উটনি দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, কমজোর আর দুর্বল। আমরা মক্কা নগরীতে ঢুকতে ঢুকতে দেখলাম আমাদের কাফেলা মক্কা নগরী থেকে যার যার ঘর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে, সন্তানগুলোকে নিয়ে নিয়ে, বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে ওরা আবার তায়েফের দিকে রওনা হয়ে গেছে। আমরা সর্বশেষ মক্কা নগরীতে গিয়ে উপস্থিত হয়ে গেলাম। প্রথম ঢুকতেই দেখলাম একটা ঘর, ভাঙ্গা ঘর, কোন রকম একটা কুঠিরের মতো একটা ছোট্ট ঘর। সেই ঘরের ওয়ালটা হলো কেমনে বানিয়েছে, পাথরগুলো বসিয়ে বসিয়ে একটা কোন রকম ভাঙ্গা ঘর তৈরি করেছে। ওই ঘরের সম্মুখে একজন বয়স্ক বৃদ্ধ পুরুষকে আমরা দেখতে পাইলাম। ওই বৃদ্ধ পুরুষটা বুড়ো মানুষটা আমাদেরকে বলল, তোমরা কারা গো? পরে আমরা তায়েফ থেকে এসেছি, এই কাফেলার সঙ্গে আমরা এসেছি। বলে তোমাদের বাকি কাফেলাগুলো ধনী ধনী মানুষের সন্তানগুলো নিয়ে গেছে, বেশি টাকা পাবে, বেশি টাকা পাবে। আমার ঘরে একটা বাচ্চা আছে, ওর
বাবা নাই, ও হলো এতিম, দয়া করে নিয়ে যাও। বেশি টাকা দিতে হবে না, অল্প টাকায় আমরা দিতে পারবো, বেশি দিতে পারবো না। বাচ্চাটাকে নিয়ে যাও, নিয়ে যাও, এই বাচ্চাটাকে লালন পালন করে দিবা। মা হালিমাতু সাদিয়া বলেন, আমার প্রাণের স্বামীকে আমি বললাম আর দৌড়াদৌড়ির দরকার নেই, এই বাচ্চাটাকে নিয়ে আমরা চলে যাই। মা হালিমাতু সাদিয়া বলে, আমি ভিতরে চলে গেলাম, আহারে ঘরের ছাদ নেই, ঘরের ছাদটা ভাঙা, আসমান দেখা যায়, আসমান দেখা যায়, আকাশ দেখা যায়। ওই ঘরের মধ্যে একটা বাচ্চা শুয়ে আছে। আমার ধারণা হলো 14ই রাতের চাঁদ ওইখানে শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলে নিলাম, মা হালিমাতু সাদিয়া বলে, বাচ্চাটাকে আমি কুলে নিলাম, কুলে নিয়ে আমার কুলটা ভরে গেল, বুকটা ভরে গেল। আমার ধারণা হলো ওই সময় আমি तमाम পৃথিবীর ভিতরে সুখী হয়ে গেলাম, तमाम পৃথিবীর ভিতরে আমি আনন্দিত হয়ে গেলাম। আমার রূহটা খুশি হয়ে গেল, আমার রক্ত মাংস হাড্ডির মজ্জা পর্যন্ত খুশি হয়ে গেল। প্রাণের স্বামীকে বললাম, স্বামী রে, আর কোথাও দৌড়াতে হবে না, এই গরিব এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাব। ও যুবক বন্ধুরা, এইবার মা হালিমাতু সাদিয়া বলেন, আমাদের সঙ্গের কাফেলা তারা মক্কা থেকে বের হয়ে প্রায় আধা রাস্তা চলে গেছে। তখন আমরা মক্কা নগরী থেকে বের হয়ে গেলাম। আমার কোলে আর কেউ নন, উনি হইলেন আখিরি নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশু নবীকে কোলে করে নিয়ে আমি উটের পৃষ্ঠে স্বামীর পিছনে বসে গেলাম। যাইতে 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 লক্ষ্য করে দেখলাম আসবার সময় আমাদের উটনি দুর্বল ছিল, কমজোর ছিল, দুধ দিত না। উটনির উলনিটা শুকনা ছিল, দুধ ছিল না। যখন আমি আখেরি পয়গম্বর শিশু নবী মুহাম্মদকে কোলে নিয়ে বসে গেলাম, উটনি তাইফের দিকে রওনা হয়ে গেল। একটুক্ষণ যাওয়ার পরে দেখি আমাদের উটনিটা শক্তিশালী হয়ে গেল। শিশু নবীর বরকতে উটনি শক্তিশালী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতু সাদিয়া বলে, উটনিটা শক্তিশালী হয়ে গেল। আস্তে আস্তে যাইতে যাইতে আমাদের সঙ্গে যে কাফেলাটা ছিল, ওই কাফেলাকে রাস্তায় রেখে আমরা দ্রুত গতিতে আগে তায়েফে পৌঁছে গেলাম। তায়েফ শহরের মধ্যে দুইটা শহর আছে, একটা হলো কুদনা শহর আর একটা হলো রুদ্দাব শহর। মা হালিমাতু সাদিয়ার বাড়ি ছিল রুদ্দাব শহর। ওইটা তায়েফ শহর ঢোকার পরে প্রায় 40 মাইল পরে পাওয়া যায়। আমার যুবক ভাইয়েরা গো, আমার মুরব্বি বাবাজিরা, এবার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শিশু নবীকে কোলে করে নিয়ে, উটের পৃষ্ঠে শিশু নবীকে কোলে করে নিয়ে যাইতে 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 যখন আমাদের ঘর পৌঁছে গেলাম, আমাদের বাড়ি পৌঁছে গেলাম, আমাদের বাড়িতে একটা কুয়া ছিল। অনেক দিন থেকে কুয়াটার মধ্যে পানি ছিল না। যেমনি শিশু নবীকে বাড়িতে নিয়ে পৌঁছে গেলাম, যাই দেখি কূপটা পানিয়ে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কয়েকটা খেজুর গাছ ছিল, গাছগুলোর মধ্যে খেজুর ধরতো না, গাছগুলো মরে গিয়েছে। আখির নবী শিশু নবীকে কোলে করে নিয়ে যখন তায়েফ শহরে পৌঁছে গেলাম, তায়েফ শহরে পৌঁছানোর পরে আমার বাড়ি যখন পৌঁছে গেলাম, আমার বাড়িতে গিয়ে দেখি ওই খেজুর গাছগুলোর মধ্যে খেজুর ধরে ধরে পেকে আছে। আমাদের বাড়িতে কয়েকটা বকরি ছিল, বাচ্চায় দুধ পেত না। আখির নবী শিশু নবীকে কোলে করে নিয়ে যখন আমি বাড়ি পৌঁছে গেলাম, মা হালিমাতু সাদিয়া বলে, বাড়ি পৌঁছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমাদের বাড়ির বকরিগুলোর প্রত্যেকটা বকরির বাচ্চায় দুধ পান করতেছে। এটা আর নয়, আর কিছু নয়, এটা আখিরি নবীর বরকতে হয়েছে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ নজরে দেখলে যারে, এক নজরে দেখলে যারে, দোজখ হারাম হাশরে।
আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। আমি অধম হিন্দুস্থানে, তুমি নবী মদিনাতে। দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, কথা বলবো গোপনে। আমাকে লইয়া চলো, আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। সিল্লে বলুন আমিন। আমার যুবক ভাইরা, এইবার আসুন আমি মূল কথায় চলে যাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই নবী সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ পারা নম্বর 3 সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন কুনতুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবী বলেন, আমার নবী বলেন, তোমরা পৃথিবীতে বিল্ডিং সাজাবে, ওর মধ্যে তোমাদের জন্য কোনো কামিয়াবি নেই। তোমরা পৃথিবীতে বড় লোক হবে, ওর মধ্যে তোমাদের জন্য আখিরাতের কোনো কামিয়াবি নেই। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার জমিনে তোমরা মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে, এর মধ্যে তোমাদের জন্য কোনো কামিয়াবি নেই। আল্লাহ বলে দিলেন, শুনো শুনো নবী, তুমি জানিয়ে দাও, পৃথিবীর আমার যারা বান্দা আছে তাদের জন্য কামিয়াবি হলো তারা যদি তুমি রাসূলকে মেনে চলে, তারা যদি তুমি রাসূলকে অনুসরণ করে, তারা যদি তুমি রাসূলকে ইত্তিবা করে, তারা যদি তুমি রাসূলকে অনুকরণ করে, ও নবী তুমি জানিয়ে দাও, তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা যারা রাসূলকে অনুসরণ করব, আমরা যারা রাসূলের অনুসরণ করব, আমরা রাসূলকে ভালোবাসবো, মহব্বত করব, রাসূলের দ্বীনকে আমরা যারা মেনে নিব, আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব তুমি বলে দাও, বলে দাও, ওই নবীকে যারা অনুসরণ করবে, ওই নবীকে যারা অনুসরণ করবে, ওই নবীকে যারা অনুকরণ করবে, ওই নবীর দ্বীন যারা মানবে, তাদেরকে আমি আল্লাহ 2টি পুরস্কার দিয়ে দিব। কথা বলুন কয়টি পুরস্কার? কথা বলুন কয়টি পুরস্কার? 2টি পুরস্কার। আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা গো, কেমনে 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 ওই নবীকে যারা অনুসরণ করবেন, নবীকে আপনি কি দিয়ে অনুসরণ করবেন? নবীকে অনুসরণ করার অর্থ হলো নবীর জীবন যাপন কেমন ছিল, নবী কেমন করে কথা বলতেন, নবী মানুষের সাথে লেনদেন কেমন করে করতেন, নবীজি কারবার কেমন করে করতেন, নবীজি শুইতেন কেমনে, নবীজি ঘুমাইতেন কেমন করে, নবীজি নামাজ আদায় করতেন কেমন করে, নবীজি দান করতেন কেমন করে, নবীজি মানুষের সাথে ব্যবহার করতেন কেমন করে, এইগুলোর নাম হলো অনুকরণ আর অনুসরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর সিস্টেম, অপর পৃষ্ঠায় আমরা দেখব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ইলা আখিরিল হাদিস, ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার চলন ফিরন, আপনার উঠা বসা, আপনার জীবন যাপন, আপনার সংসারের জিন্দেগি, আপনার দাম্পত্য জীবন যাপন, আপনার ইবাদতের জিন্দেগিটা যদি আমার জওয়ান ভাইরা রাসূলের সাথে মিলে যায়, আল্লাহ বলেন 2টি পুরস্কার দেওয়া হবে। আর তোমাদের জীবন যাপন যদি অন্য কোন খ্রিস্টানের সঙ্গে মিলে যায়, তোমাদের হাসর নাসর তাদের সাথেই হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই নবী কেমন নবী? ও যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, এই যে মাথায় আমরা টুপি পড়েছি, কমাস কম এই ব্যবসায়ী বন্ধু যারা আয়োজক বৃন্দ, আজকে 3 দিন ব্যাপী এখানে তাফসীরে কোরআন হয়েছে, 3 দিন ব্যাপী আলোচনা হয়েছে, এই উসিলা করেও যারা মাথায় টুপি পড়েছেন, এটা হলো রাসূলের তরিকা। কার তরিকা? কথা বলুন। আমরা যারা মাথায় টুপি পড়েছি, এটা রাসূলের সুন্নাত, এটা রাসূলের তরিকা, এটা রাসূলের জিন্দেগি। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, মনে রাখবেন, আপনি
আপনি যদি মোহাম্মত করেন এই কথা মনে মনে ভাবেন, আমার নবী 1455 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, নবী আমার টুপি পরিধান করা সুন্নত ঘোষণা করে দিয়েছে। আপনি ওই কথা মনে করে যদি এখন মাথায় টুপি পড়ুন, আমার যুবক বন্ধু, মহান আল্লাহ বলেন আমি তোমাকে দুটো পুরস্কার দিয়ে দিব। কয়টা? কথা বলুন, কয়টা? দুটো। এক নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ জানিয়ে দিলেন ইউহিবুকুমুল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আপনি যখন নবীকে অনুসরণ করে, নবীর ইত্তেবা করে মাথায় টুপি পরিধান করলাম, আমার আল্লাহ জানিয়ে দিলেন ইউহিবুকুমুল্লাহ, তখন থেকে তোমাকে আমি ভালোবাসতে শুরু করলাম। কতদিন বাসবো? 1 বছর বাসবো না 2 বছর না 12 বছর না 50 বছর? আমার আল্লাহ বলেন না না না, যেদিন থেকে তুমি নবীর সুন্নত টুপি মাথায় পড়েছো, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মহব্বত করতে থাকবো। ও যুবক বন্ধু, ওইটাই হলো দিল। আমার প্রিয় নবী কেমনে বিছানায় ঘুমাইতেন, এই আপনি ওইভাবে অনুরূপ ভাবে যদি আপনি বিছানায় শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, আমার যুবক বন্ধু, এটা হলো আপনার রাসূলের তরিকা। আমার আল্লাহ বলেন তখনই তোমাকে আমি দুটো পুরস্কার দিয়ে দেই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, রাসূলের তরিকায় যদি আপনি লেনদেন করুন, রাসূলের তরিকায় যদি আপনি ল্যাট্রিন বাথরুমে চলে যান, রাসূলের তরিকায় যদি আপনি পেশাব পায়খানায় চলে যান, এটার নাম হলো দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি সকাল ঘুম থেকে উঠেছেন, আপনাকে জরুরত হয়েছে, আপনার হাজত হয়েছে, আপনার তাকাজা হয়েছে, আপনার ল্যাট্রিন বাথরুমের প্রয়োজন হয়েছে, মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন, এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মহান আল্লাহ নিজেই বলতেছেন তোমরা যদি আমার রাসূলকে ইত্তেবা করো, কেমনে কেমনে আগামী কাল সকাল যখন আপনি ল্যাট্রিনে যাবেন, আপনার বাথরুমে যাবেন, পায়খানা করতে যাবেন, আপনি যখন যাবেন মনে 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 ভাববেন আমার রাসূল কেমনে ঢুকতেন পায়খানার ঘরে, একটা তরিকা আছে কিনা? কথা বলুন, কথা বলুন। তখন যদি আপনি মনে মনে ভাবেন আমার রাসূল পায়খানায় যাইতে বাম পাটা আগে ঢুকাইতেন, বের হওয়ার সময় ডান পাটা আগে বের করতেন, কথা ঠিক না ঠিক? আমার রাসূল মসজিদে যাইতে সময় ডান পাটা আগে দিতেন, আর মসজিদ থেকে বের হইতে বাম পাটা আগে বের করতেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। শুধু এইটুকুন ছোট্ট 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 আমলে মানুষ জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যেতে হইলে ছোট ছোট আমলগুলো মানবেন, আপনি জান্নাতি হবেন। বড় আমল সকলে করতে পারবে না। বড় আমল করতে হলে আপনি হজ করতে হবে, একবার হজ করতে হলে 5 লক্ষ টাকা লাগবে। এই আমলটা সকলের পক্ষে সম্ভব হবে না। ঠেলাওয়ালা ভাইয়ের পক্ষে সম্ভব হবে না, রিকশাওয়ালা ভাইয়ের পক্ষে সম্ভব হবে না। ছোট ছোট আমলের কথাগুলো মনে রাখবেন বন্ধুগণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার যখন পায়খানায় যাইতে মনে পড়বে, আমার রাসূল, আমার নবী, আমার পয়গম্বর বাম পাটা আগে ঢুকাইয়া দিতেন, এই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাম পাওটা যখন পায়খানার ঘরে ঢুকিয়ে দিবেন, আমার আল্লাহ বলেন তখন তোমাকে কেউ দেখলো না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে দেখলো না, তোমার ফ্যামিলির কেউ দেখলো না, আমি আল্লাহ দেখলাম। কে দেখলেন? কথা বলুন, জোরে বলুন, কে দেখলেন? আপনি যে রাসূলকে অনুসরণ করতেছেন, আপনি যে রাসূলকে অনুকরণ করতেছেন, আপনি যে রাসূলের জিন্দেগি মেনে নিছেন, পায়খানাও যাইতেও রাসূলের কথা আপনি মনে করে বাম পাওটা আগে দিবেন, আমার আল্লাহ বলেন ওইটা আমি দেখার সঙ্গে সঙ্গে তোমাকে 1 নম্বর পুরস্কার ঘোষণা দিয়ে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ভালোবাসতে থাকব। 2 নম্বর পুরস্কারটা হলো আমার আল্লাহ বলেন তুমি পায়খানায় যাইতে রাসূলের তরিকাটা অবলম্বন করেছো, বাম পাওটা আগে ঢুকাইয়া দিলে, পায়খানা থেকে
বের হতে ডান পাউটা তুমি আগে বের করে দিলা, আমার রাসূলের তরিকাটা তুমি অবলম্বন করেছো, ওই জন্য দ্বিতীয় পুরস্কারটা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। ছোট আমলে জীবনের গুনাহ মাফ, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। ছোট আমলে আপনার জীবনের গুনাহ মাফ কেমনে? ইউহিব্বুকুম, কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান পারা নম্বর 3, ইউহিব্বুকুম এটা কোরআনের আয়াত। এই ইউহিব্বুকুম আরবি ভাষায় এটাকে বলে মুজারের সিগা, এটাই দুইটা জামানা বুঝাবে, প্রেজেন্ট আর ফিউচার, বর্তমান ভবিষ্যৎ বুঝাবে। আমার আল্লাহ, তার অর্থ হলো আমার আল্লাহ বলেন তুমি নবীর সুন্নতকে আদায় করতেছো, আমি তোমাকে এখন থেকে ভালোবাসা শুরু করব, কিয়ামত পর্যন্ত তোমাকে ভালোবাসতেই থাকবো। জোরে বলুন মারহাবা। নবীর সুন্নতকে তুমি এখন জিন্দা করতেছো ও আমার বান্দা, এইভাবে আমি আল্লাহ এখন থেকে তোমার গুনাহ, একটা গুনাহ দুইটা গুনাহ নয়, আপনি মনে মনে ভাবতে পারেন আমি একবার মিসওয়াক করলাম, আমি ডেইলি একবার করে মিসওয়াক করি, ডেইলি 5 ওয়াক্ত নামাজে আমি মিসওয়াক করি। মিসওয়াক কার সুন্নত একবার জোরে বলা যাবে কি ভাই? কার সুন্নত? মিসওয়াক করা কার সুন্নত গো? রাসূলের সুন্নত। আপনি ডেইলি মিসওয়াক করেন নামাজের আগে, ওযুর আগে। আমার যুবক বন্ধু, আমার আল্লাহ বলে তুমি যেমনে মিসওয়াক করলে 1 নম্বর পুরস্কার হলো তোমাকে আমি ভালোবাসা শুরু করব, 2 নম্বরে তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিব। কয়টা গুনাহ? ছোট গুনাহ না বড় গুনাহ, রাতের গুনাহ না দিনের গুনাহ, অন্তরের গুনাহ না চোখের গুনাহ, হাতের গুনাহ না পায়ের গুনাহ, তোমার কোনগুলো গুনাহ আমি maaf করব? শোনো আমার বান্দা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যেমনে তুমি মিসওয়াক করলা নবীর সুন্নতটাকে সুন্নত মনে করে, তোমার জীবনের একটা দুইটা নয়, যুনুবাকুম তোমার জীবনের সমস্ত 70 বছরের গুনাহ maaf করে দিলাম। আজকে পৃথিবীতে অশান্তি বিরাজ করেছে একটাই কারণ, আমরা নবীজির দ্বীন ছেড়ে দিয়েছি। কথা বুঝে আসতেছে কিনা? নবীর দ্বীন ছেড়ে দেওয়ার কারণে আমাদের ঘরে অশান্তি এসে গেছে, নবীর সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমাদের ঘরগুলোর মধ্যে বিদআত ঢুকে গেছে। আমার যুবক বন্ধু, সুন্নত যদি জিন্দা হয়ে যায়, নবীর দ্বীন যদি কায়েম হয়ে যায়, পৃথিবীতে শান্তি আসবে বন্ধু। একজন মুসলমানের কাছে যদি নবীজির পূর্ণ দ্বীন এসে যায়, নবীজির পূর্ণ তরিকা এসে যায়, ওই মুসলমানের কাছে तमाम পৃথিবীর হিন্দু ভাইরাও নিরাপদ পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দ্বীন, নবীর তরিকা এরকম তার পাওয়ার যে একজন মুসলমান, পাক্কা মুসলমান, পরিপূর্ণ ঈমানদার, পারফেক্ট মুমিন যদি হয়ে যায়, এই মুসলমানের কাছে গোটা পৃথিবীর সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সকলেই শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা ভালো করে ভালো মুসলমান হতে পারি নাই, নবীর ভালো উম্মত হতে পারি নাই, পূর্ণ উম্মত হতে পারি নাই, যার জন্য পৃথিবীর মানুষ আমাদেরকে ঘৃণা করে। কথা কি আমার বোঝা যাইতেছে কিনা? কেন কেন কেন? এই পৃথিবীতে আমার নবী শুধু রহমত আর বরকত নিয়ে আসে নাই, এই পৃথিবীতে আমার নবী মানবতা নিয়ে আসছে। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নবী পৃথিবীতে শুধু আইন নিয়ে আসে নাই, নবী পৃথিবীতে আসতে শুধু সংবিধান নিয়ে আসে নাই, আমার নবী পৃথিবীতে আসার সময় মানবতা নিয়ে আসছে। চিল্লায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার যুবক বন্ধু, কথাটা যদি অপ্রিয় হয় তথাপি আমি বলতে হবে, আজকে পৃথিবীতে কিছু কিছু জায়গায় দেখা যায় হিন্দু আর মুসলমানের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়ে যায়। এটা আমাদের ভুলের জন্য হয়ে যায়, আমাদের কাছে নবীর দ্বীন না থাকার কারণে। নবীর আদর্শ কেমন ছিল, আমাদের আদর্শ কেন? আমার যুবক বন্ধুরা গো, আখেরি পয়গম্বর মনে রাখবেন, মনে রাখবেন, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইসমাঈল নবী, এক একজন নবীকে আল্লাহ মনে রাখবেন একটা স্টেটের জন্য এক একজন নবীকে পাঠিয়েছিলেন, একটা পঞ্চায়েতের জন্য এক একজন নবীকে পাঠিয়েছিলেন। কথাগুলো কি আমার বোঝা যাইতেছে? একটা সমষ্টির জন্য এক একজন নবীকে পাঠিয়েছিলেন, কিন্তু আখেরি পয়গম্বরকে আল্লাহ গোটা বিশ্বের জন্য পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার বলুন।
আমার যুবক বন্ধুরা মনে রাখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একটা মাত্র জাতির জন্য পাঠিয়েছিলেন। মুসা পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়ের জন্য পাঠিয়েছিলেন। ইব্রাহিম পয়গম্বরকে একটা জাতির জন্য পাঠিয়েছিলেন। আমার বন্ধু আখেরি পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে এই পৃথিবীর সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ শিখ ঈসাই সমস্ত জাতির জন্য আখেরি নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ মক্কা নগরীতে নন মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা, ইহুদি ভাইরা, নাসারা ভাইরা আমাদের রাসূলের কাছে টাকা জমা করতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকে যদি আমরা ভালো মৌলবী হয়ে যাই, আমরা যদি ভালো আলিম হয়ে যাই, আমাদের অঞ্চলস্থ হিন্দু মানুষগুলো আমাদের কাছে টাকা জমা করবে। কথা ঠিক না ঠিক? ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী আমার পৃথিবীতে আসার সময় মানবতা নিয়ে আসলে আমি বলছিলাম তদানীন্তন সময়ে মক্কা নগরীর ভিতরে সব চাইতে বেশি ধনী ছিলেন মা খাদিজাতুল কুবরা তাহেরা। মা খাদিজার অনেক সম্পত্তি ছিল। আর ওই সময় মক্কা নগরীতে আমাদের নবী সব চাইতে ছিলেন গরিব। কথা কি আমার বোঝা গেছে? মা আমিনা, মা খাদিজা কিছু টাকা কিছু পয়সা রাসূলের খিদমতে পাঠিয়ে দিলেন, আর একজন গোলামকে পাঠিয়ে দিলেন। গোলামের নাম হলো মায়সারা। কি নাম বলছি ভাই? মায়সারা। গোলামটা ছিল ইহুদি। মা খাদিজা নবীজির খিদমতে পাঠিয়ে দিলেন, তুমি যাও ও গোলাম মায়সারা, তুমি ইহুদি হতে পারো, তুমি আমার রাসূলের সঙ্গে থাকবা, আমি টাকা পয়সা দিয়ে দিলাম, দিনার দিরহাম দিয়ে দিলাম। তখন মক্কা নগরীর মানুষগুলো শাম দেশ সিরিয়ায় তিজারত করত, ফিলিস্তিনে তিজারত করত, আমার যুবক ভাইয়েরা লেবাননে তিজারত করত। আমার যুবক বন্ধুরা ও মুরব্বী বাবাজিরা, গোলাম মায়সারা নবীর সঙ্গে একটা তিজারতে কাফেলার সঙ্গে গোলাম মায়সারাকে নিয়ে নবীজি আস্তে আস্তে শাম দেশের দিকে রওনা হয়ে গেলেন। নবীজি পৃথিবীতে মানবতা নিয়ে আসছে। এই ঘটনাটা লিখেছেন, কিতাবের নাম হলো জাদুল মুআদ। এই জাদুল মুআদের মধ্যে লিখেছেন নবীজি পৃথিবীতে মানবতা নিয়ে আসছে। চিল্লায়ে বলুন মারহাবা। আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, এখানে যদি আমার কোন হিন্দু ভাইরা আছেন, দেখেন আখেরি পয়গম্বরের মধ্যে কত মানবতা ছিল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আখেরি নবী বলে গোলাম মায়সারাকে সঙ্গে করে নিয়ে আমি শাম দেশে চলে গেলাম। আমি শাম দেশে যাওয়ার পরে তিজারত শুরু হয়ে গেল। তিজারত করলাম। এক সপ্তাহ শাম দেশে কাটালাম। এক সপ্তাহ পরে তিজারতের কাম কমপ্লিট হয়ে গেল। এখন আমি মক্কায় ফিরব, আমি এখন মক্কায় চলে আসব। আমার নবী বলেন তখন আমি কি করলাম? কাফেলার সঙ্গে শাম থেকে মক্কা নগরীর দিকে রওনা হয়ে গেলাম। কিছু দূর আসার পরে আমার যে গোলাম মায়সারা ইহুদি গোলাম ছিল, আমার এই ইহুদি গোলাম মায়সারা আমাকে বলল, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই বৃক্ষের নিচে, এই গাছের নিচে আপনি একটু বসুন, ছায়ার মধ্যে আপনি একটু বসুন। ও আখেরি পয়গম্বর, আমার অমুক ইহুদির বাড়িতে যাইতে হবে, ওইখানটায় গিয়ে একটু দেখা করে আসব, আপনি গাছতলায় একটু বসে থাকুন। নবী গাছের তলায় বসে গেলেন। গোলাম মায়সারা ইহুদি চলে গেল। গোলাম মায়সারা ইহুদিকে নবীজি বললেন, তুমি যাও, অল্প সময়ের মধ্যেই ঘুরে আসবা। শাম দেশ থেকে ফেরার পথে রাসূলের সাথে যারা কাফেলা ছিলেন তারা চলে আসলেন। গোলাম মায়সারা ইহুদি গোলাম বললেন, রাসূল আপনি এখানে একটু বসুন, আর একজন ইহুদি আমার আত্মীয় আছে, ওর সঙ্গে একটু দেখা করে আসব। নবীজি বৃক্ষের নিচে বসে গেলেন, নবীজি গাছের নিচে বসে গেলেন। গোলাম মায়সারা চলে গেলেন, তার ইহুদি আত্মীয়র বাড়িতে চলে গেলেন। ইহুদি আত্মীয়র বাড়িতে ইহুদি গোলাম মায়সারা চলে গেলেন।
একদিন পার হয়ে গেল, নবীর কথা মনে নাই, মনে নাই। 2 দিন পার হয়ে গেল, নবীজির কথা মনে নাই। 3 দিন পার হয়ে গেল, নবীজির কথা মনে নাই। নবীজিকে রাস্তায় রেখে আসছে না নাই কথা বলুন, গাছতলায় রেখে আসছে, এই কথাটা গোলাম মাইসারার মনে নাই। এইবার আপনি আমি চিন্তা করে দেখি, কলিজার মধ্যে হাত দিয়ে দেখেন, আমরা রাস্তার মধ্যে একজন মানুষের জন্য 3 দিন কি কেউ দাঁড়িয়ে থাকবো? কথা বলুন, কেউ থাকবে? আপনি আপনার বন্ধুর জন্য রাস্তায় 3 দিন দাঁড়িয়ে থাকবেন? আমি আমার বন্ধুর জন্য রাস্তায় 3 দিন দাঁড়িয়ে থাকবো? কখনো থাকবো না। হঠাৎ করে 3 দিন পর গোলাম মাইসারার মনে পড়ে গেল, আমি যে আখিরি পয়গম্বরকে রাস্তায় রেখে আসছি, কি হবে কি হবে? আমার যুবক বন্ধুরা, গোলাম মাইসারার মনে পড়ে গেল, আমি যে রাস্তার মধ্যে আখিরি পয়গম্বরকে এসে রেখে আসলাম। 3 দিন পরে মনে পড়ে গেল, গোলাম মাইসারা দৌড়াতে শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে ও মুসলমান, হাঁপাতে হাঁপাতে, দৌড়াতে দৌড়াতে গোলাম মাইসারা ইহুদি গোলাম রাসূলের দিকে রওনা হয়ে গেল। ও যুবক বন্ধু, আর মনে মনে ভাবে, আমার মতো একজন গোলামের জন্য বিশ্ব নবী কখনো 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে না। 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে না। নিশ্চিত আমার নবী চলে গেছেন, নিশ্চিত আমার নবী চলে গেছেন, আমার জন্য অপেক্ষা করবে না। 3 দিন পর্যন্ত অপেক্ষা করবে না। গোলাম মাইসারা ভাবলো, তথাপি আমি দেখব, একটু চেষ্টা করে দেখব নবী আছেন কি না, না চলে গেছেন। গোলাম মাইসারা দৌড়াতে দৌড়াতে দূর থেকে দেখে, ওই বৃক্ষের নিচে, বৃক্ষের তলায় একজন মানুষের মতো দেখা যায়। মনে মনে ভাবলেন, হয়তো বা নবী হবে না, অন্য কেউ হবে। একটু আগ বাড়বো, একটু আগে গিয়ে দেখবো সত্যিকারের কি আমার নবী চলে গেছেন না আছেন। গোলাম মাইসারা আরো একটু আগে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখেন, গোলাম মাইসারার জন্য আখিরি নবী, বিশ্ব নবী 3 দিন পর্যন্ত বৃক্ষের নিচে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর নবীর মধ্যে এই ইনসানিয়ত দেখে, নবীজির মধ্যে এই মানবতা দেখে গোলাম মাইসারা নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধ্যে আমি যে মানবতা দেখলাম, আপনার মধ্যে যে আমি ইনসানিয়ত দেখলাম নবী গো, আমি আর বিলম্ব করব না নবী গো, আমি এখন কলিমা পড়ে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলাম মাইসারা কলিমা পড়ে নিলেন, গোলাম মাইসারা ঈমান এনে নিলেন, গোলাম মাইসারা ইনসানিয়ত দেখে, মানবতা দেখে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য হয়ে গেল। যিনি নাকি আখিরি পয়গম্বর, যিনি নাকি বিশ্ব নবী, একজন গোলামের জন্য 3 দিন অপেক্ষা করে, গোটা পৃথিবীর কাছে নবীজি এই মেসেজটা রেখে গেলেন যে একজন গোলামের সাথেও আমি মানবতা দেখিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নিল তিয়ারি হাসবা, ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমা ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم. سبحان الله والحمد لله
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক বন্ধু, গোলাম মাইসারা ইহুদি গোলাম নবীজির আদর্শ দেখে, নবীজির মানবতা দেখে যখন কলিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেললেন, আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সেই কথাগুলো বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأوفوا بعهد الله إن العهد كان مسؤولا। হে নবী, গোটা পৃথিবীবাসীকে তুমি জানিয়ে দিতে পারো, কেউ যদি কারো সাথে কোনো প্রতিশ্রুতি করে, কোনো অঙ্গীকার করে, ওয়াদা করে বসে, সেটা তাকে পুরো করাটা আমি আল্লাহ ওয়াজিব করে দিই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, তোমার আদর্শের সাথে আমার সৃষ্টির কারো আদর্শ মিলবে না। মারহাবা বলুন, মারহাবা। ও নবী, গোটা পৃথিবীতে আমি যত সৃষ্টি করেছি সকলের চাইতে তোমার আদর্শটা হলো বড়। একদিনের ঘটনারে বন্ধু, একদিন নবীজির কথা জিবরাইল আল্লাহর কাছে গিয়া বললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি একটি কথা আপনাকে বলতে চাই। আল্লাহ পাককে জিবরাইল গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ, আদম নবীর থেকে তো পৃথিবীতে আপনি অনেক মানুষ বানিয়েছেন, অনেক মানুষ আপনি সৃষ্টি করেছেন, আপনার কাছে সব চাইতে ভালো মানুষ কে? জিবরাইল বলেন, তখন আল্লাহ আমারে প্রশ্ন করলেন, জিবরাইল, তুমি বলো তো দেখি, তুমি বলো তো দেখি, তোমার কাছে সব চাইতে ভালো মানুষ কে? তখন আল্লাহ বললেন, জিবরাইল, তুমি বলো তো দেখি, সৃষ্টির ভিতরে সব চাইতে ভালো মানুষ কে? জিবরাইল বলতেছেন, আমি বললাম, আল্লাহ, আমি আসমান ঘুরলাম, জমিন ঘুরলাম, সাত তবক আসমান জমিন ঘুরে ঘুরে যত কিছু আমি দেখলাম, আমার কাছে আখিরি নবীর মতো ভালো মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, আমি যখন বললাম, আল্লাহ, তামাম পৃথিবীটা ভ্রমণ করে আমি দেখলাম আখিরি পয়গম্বরের মতো ভালো মানুষ পৃথিবীতে আর নেই। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমি কি বলবো, আমি সৃষ্টি করেছি ঠিক, কিন্তু আমার কাছেও আখিরি পয়গম্বর সব চাইতে ভালো। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এখন আমরা আগের কথাই চলে যাব বন্ধু। গোলাম মাইসারা নবীজির আদর্শ দেখে কলিমা পড়ে নিলেন, ইসলাম গ্রহণ করে নিলেন। আল্লাহ আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল গো, ও আমার রাসূল, তোমার মতো আদর্শবান, তুমি সৃষ্টির ভিতরে তুমি শ্রেষ্ঠ, তোমার মতো উত্তম কেউ নয়, তোমার মতো দামি কেউ নয়, তুমি সবচাইতে দামি, তুমি সবচাইতে ভালো, তুমি সবচাইতে আদর্শ। আমার যুবক বন্ধুরা, এইবার আসেন, কিতাব জাদুল মুআদের মধ্যে লিখেছেন, গোলাম মাইসারার বর্ণনা লেখা হয়েছে, গোলাম মাইসারার বয়ান কিতাব জাদুল মুআদের মধ্যে লিখেছেন। গোলাম মাইসারা বলেন, আমি বিশ্ব নবীর সঙ্গে শাম দেশে গেলাম, শাম থেকে ফেরার পথে আমি ইসলাম গ্রহণ করলাম। নবীর সঙ্গে যাইবার আগে মক্কা নগরীতে আমি ধনী ধনী মানুষের বাড়িতে চাকর ছিলাম, ধনী ধনী মানুষের বাড়িতে আমি গোলাম ছিলাম, তারা আমাকে কোনো শিক্ষা দিতে পারে